আসসালামু আলাইকুম, স্বাগত আজকে জাগো টিভির আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি 25,69,000 কোটি টাকা। ইরানের অত্যাধুনিক কদর 360 এবং তালাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ভারত মহাসাগরে জ্বলছে মার্কিন রণতরী। ইরানের শত শত নাটকীয় ভয়াবহ হামলায় লন্ডভন্ড মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশ, রয়টার্সের হাড় হিম করা প্রতিবেদন। ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা সদর দপ্তর গুড়িয়ে দিল হিজবুল্লাহ। কৌশল বদলে আত্মঘাতী ড্রোনে বাজিমাত করছে ইরান। কুয়েতে 4টি F-15 শেষ, দুর্বল শত্রুর কাছে চরম অপদস্থ যুক্তরাষ্ট্র। আয়রন ডোম অভেদ্য নয়, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো উল্লেখযোগ্য, স্বীকার করল ইসরায়েল। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত 28 ফেব্রুয়ারি ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র, ড্রোন ছুড়েছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোর মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। সংঘাত ছড়িয়ে পড়ছে সমগ্র অঞ্চলে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জ্বালানি মার্কেট। ইরান বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। হাহাকার শুরু হয়েছে ইউরোপ ও আমেরিকায়। সামগ্রিক বিবেচনায় এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষতি হতে পারে 21,000 কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় 25.69 ট্রিলিয়ন বা 25,69,000 কোটি টাকা। বর্তমান মুদ্রা বাজার অনুযায়ী প্রতি ডলার 122.352 টাকা ধরলে এই সংখ্যা পাওয়া যায়। পেন ওয়ার্টন বাজেট মডেলের পরিচালক ও রাজস্ব বিশ্লেষক কেন স্মেটার্স এর মতে, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে মার্কিন অর্থনীতির 210 বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে। স্মেটার্স সম্প্রতি বলেছে, চলমান সংঘাত ইতোমধ্যেই বাণিজ্য, বৈশ্বিক জ্বালানি বাজার ও গ্যাসোলিনের দামে বিঘ্ন ঘটাচ্ছে। যদিও অর্থনীতির উপর এই যুদ্ধের প্রভাব কতটা সুনির্দিষ্টভাবে পড়বে তা অনুমান করা কঠিন। তার বর্তমান পূর্বাভাস অনুযায়ী অর্থনৈতিক ক্ষতির পরিমাণ 115 বিলিয়ন ডলার। তবে সংঘাতের ধরন ও স্থায়িত্বের উপর ভিত্তি করে এই অঙ্ক 50 বিলিয়ন থেকে 210 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, যুদ্ধ ব্যয় গণনার ক্ষেত্রে আমরা একটি সমস্যা হলো তারা বিকল্প পরিস্থিতি বা কাউন্টার ফ্যাকচুয়াল বিষয়টিকে পুরোপুরি উপেক্ষা করে। ইরান যদি সত্যি পারমাণবিক অস্ত্র পেয়ে যেত, তবে পরে আমাদের সামরিক খাতে এবং এমনকি শহরগুলো পুনর্গঠনে আরো অনেক বেশি অর্থ ব্যয় করতে হতো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই যুদ্ধের অর্থনৈতিক হুমকির কথা স্বীকার করছেন এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দিয়ে চলাচলকারী জ্বালানি ট্যাঙ্কগুলোর জন্য সরকারি বীমা ও প্রয়োজনে নৌ এসকোর্ট দেওয়ার প্রস্তাব দিয়েছেন। অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি এই বিশাল সামরিক অভিযানে আরো 65 বিলিয়ন ডলারের বাজেট ব্যয় হতে পারে, যার জন্য যুক্তরাষ্ট্র ওই অঞ্চলের বিভিন্ন ঘাঁটি থেকে বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের এই অভিযান, যার নাম দেয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি, কতদিন চলবে তা এই মুহূর্তে জানা সম্ভব নয় বলে কংগ্রেসকে লেখা এক চিঠিতে ট্রাম্প জানিয়েছেন। তিনি গত 2 মার্চ লিখেছেন, যদিও যুক্তরাষ্ট্র দ্রুত এবং টেকসই শান্তি চায়, তবে প্রয়োজনীয় সামরিক অভিযানের পূর্ণ পরিধি ও স্থায়িত্ব এই মুহূর্তে জানা সম্ভব নয়। তিনি এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে এই বোমা বর্ষণ 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হতে পারে। ইরানের অত্যাধুনিক কদর 360 এবং তালাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ভারত মহাসাগরে জ্বলছে মার্কিন রণতরী। ভারত মহাসাগরে মোতায়েন করা একটি মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC-র নৌ শাখা। বুধবার ভোরে এক বিবৃতিতে IRGC নিশ্চিত করেছে, অপারেশন ট্রু প্রমিস 4 এর ধারাবাহিকতায় এই হামলা চালানো হলো। ইরানি উপকূল থেকে প্রায় 650 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে গভীর একটি মার্কিন ট্যাঙ্কার জাহাজ থেকে জ্বালানি সংগ্রহ করছিল এই ডেস্ট্রয়ারটি। ঠিক সেই মুহূর্তেই ইরানের অত্যাধুনিক কদর 360 এবং তালাইয়ে ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানে। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে আরো বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ডেস্ট্রয়ার ও ট্যাঙ্কার উভয় জাহাজেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং সমুদ্রের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইরানের সামরিক বাহিনী এই অভিযানকে ইরান বিরোধী মার্কিন ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত দাঁত ভাঙা জবাব হিসেবে বর্ণনা করেছে, সূত্র জানিয়েছে তাসনিম নিউজ। ইরানের শত শত নাটকীয় ভয়াবহ হামলায় লন্ডভন্ড মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশ, রয়টার্সের হাড় হিম করা প্রতিবেদন। শনিবার থেকে ইরান ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর উপসাগরীয় দেশগুলোর ওপর ইরান শত শত পাল্টা হামলা চালিয়েছে। 4টি উপসাগরীয় দেশ ইরান কর্তৃক তাদের ওপর ছোড়া অস্ত্রের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। এই তথ্যগুলো থেকে ইরানের প্রতিশোধমূলক হামলার নাটকীয় ভয়াবহ মাত্রা স্পষ্ট। দেশভিত্তিক পরিসংখ্যানগুলো হলো, সংযুক্ত আরব আমিরাত 189টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, যার মধ্যে 175টি প্রতিহত, 13টি
11টি সমুদ্রে পড়েছে এবং একটি আমিরাতের ভূখণ্ডে আঘাত এনেছে। 8টি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয় এবং সবকটি ধ্বংস। এছাড়া 941টি ড্রোন শনাক্ত করা হয়, এর মধ্যে 876টি প্রতিহত করা সম্ভব হলেও 65টি আমিরাতের ভূখণ্ডের ভেতরে পড়েছে। কাতারের 101টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, যার মধ্যে 98টি প্রতিহত, 39টি ড্রোনের মধ্যে 24টি প্রতিহত, 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত, এছাড়া 2টি সুখোই যুদ্ধ বিমান শনাক্ত এবং প্রতিহত। বাহরাইন 73টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে এবং 91টি ড্রোন ধ্বংস করা হয়েছে। কুয়েতে 178টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণ ও প্রতিহত করা হয়, 384টি ড্রোন পর্যবেক্ষণ এবং প্রতিহত করা হয়েছে। সৌদি আরব এবং ওমানের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র রয়টার্সের। লেবানন ও ইসরায়েল সীমান্তে চলমান সংঘাত এক ভয়াবহ রূপ নিয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রধান প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা সংস্থা ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এর সদর দপ্তরে বড় ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে এমন অভিযান। হিজবুল্লাহর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, বুধবার রাত 2টার দিকে তারা এক ঝাঁক অ্যাটাক ড্রোন বা আত্মঘাতী ড্রোন দিয়ে মধ্য ইসরায়েলে অবস্থিত আই সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালায়। সংস্থাটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং স্যাটেলাইট প্রযুক্তি তৈরি করে থাকে। এছাড়া হিজবুল্লাহ আরও দাবি করেছে যে বুধবার ভোরে তারা উত্তর ইসরায়েলে অবস্থিত একটি ড্রোন কন্ট্রোল বেস বা ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে সুনির্দিষ্ট লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে আসা বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। আই সদর দপ্তরে কোনো ক্ষয়ক্ষতির খবর তারা সরাসরি নিশ্চিত করেনি, তবে যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে স্থাপনাটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। উত্তর ইসরায়েলে সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। গত শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি অগ্নিগর্ভ। হিজবুল্লাহর এই সাম্প্রতিক হামলাকে সেই বৃহত্তর সংঘাতেরই অংশ হিসেবে দেখা হচ্ছে। গত কয়েকদিনে ইসরায়েলি বিমান হামলায় লেবাননের বৈরুত সহ বিভিন্ন অঞ্চলে অন্তত 52 জনের মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। কৌশল বদলে আত্মঘাতী ড্রোনে বাজিমাত করল ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে চলমান অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি নো ইউনিটের আত্মঘাতী ড্রোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুদ্ধের চতুর্থ দিনে একটি বিশেষ কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা গেছে, যেখানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এবং নেভি ইউনিটের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব ভাগ করে নেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার মূল দায়িত্ব এখন আইআরজিসি নেভির উপর ন্যস্ত করা হয়েছে। গত 4 দিনের অভিযানে দেখা গেছে, ওই অঞ্চলে মোতায়েন করা মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তাদের ঘাঁটিগুলোকে পূর্ণ সুরক্ষা দিতে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরান বর্তমানে শত্রুপক্ষকে মোকাবিলায় অত্যন্ত কার্যকর এবং সাশ্রয়ী মাধ্যম হিসেবে আত্মঘাতী ড্রোন ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আইআরজিসি নেভির ভান্ডারে থাকা বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক আক্রমণ চালানো হচ্ছে। বিশেষ করে অভিযানের 14 ও 15 নম্বর ধাপগুলো আইআরজিসি নৌবাহিনী পরিচালনা করেছে, যেখানে দক্ষিণ পারস্য উপসাগরে সামুদ্রিক ফ্রন্ট এবং সেখানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে, সূত্র জানায় তাসনিম নিউজ। কুয়েতে 4টি F-15 শেষ। দুর্বল শত্রুর কাছে চরম অপদস্থ যুক্তরাষ্ট্র। কুয়েতে ও 4টি মার্কিন F-15 যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা নিয়ে বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক রহস্য ও উত্তেজনা সৃষ্টি। আরও একটি মার্কিন F-15 যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করছে ইরান। বুধবার দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইরানি সেনাবাহিনী বিমান প্রতিরক্ষা ইউনিট যুদ্ধ বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের পক্ষ থেকে এই ঘটনাকে ফ্রেন্ডলি ফায়ার দাবি করা হলেও এই ব্যাখ্যার পেছনে অনেকগুলো প্রযুক্তিগত অসঙ্গতি ধরা পড়েছে। ভিয়েতনাম যুদ্ধের পর থেকে মার্কিন বিমান বাহিনীর জন্য গত সোমবার ছিল সবচেয়ে ভয়াবহ দিনগুলোর একটি। যদিও বিমানের 6 জন ক্রু সদস্য নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন, তবে এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে আসলে কারা ছিল তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পেন্টাগনের দাপ্তরিক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলেই বিমানগুলো ভূপাতিত হয়েছে, কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই দাবির সাথে বাস্তব চিত্রের মিল পাওয়া যাচ্ছে না। ভিডিও ফুটেজে দেখা গেছে বিমানগুলো ইঞ্জিনে আঘাত করা হয়, যা সাধারণত তাপ অনুযায়ী বা হিট সিকিং মিসাইলের কাজ। অথচ কুয়েতের হাতে থাকা পেট্রিয়ট কিংবা নাসামসের মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রেডার গাইডেড মিসাইল ব্যবহার করে। পেট্রিয়ট মিসাইলের আঘাত থেকে কোনো পাইলটের বেঁচে ফেরার নজির এর আগে দেখা যায়নি, কিন্তু এই ঘটনায় সকল ক্রু অক্ষত থাকায় ঘটনাটি আরো রহস্যময় হয়ে উঠেছে। অন্যদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে মার্কিন দাবির কোনো সরাসরি সমর্থন দেয়নি। তারা জানিয়েছে সেই সময় আকাশে বেশ কিছু শত্রু লক্ষ্যবস্তু উপস্থিত ছিল এবং বেশ কয়েকটি মার্কিন বিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েতিদের এই
অবস্থান মার্কিন সেন্টকমের ফ্রেন্ডলি ফায়ার তত্ত্বের সাথে সাংঘর্ষিক। একই সময় ওই অঞ্চলে ইরানি যুদ্ধ বিমানের উপস্থিতির কথা মার্কিন প্রশাসন স্বীকার করেছে, যা এই সন্দেহকে আরো ঘনীভূত করেছে যে বিমানগুলো আসলে কোনো বিদেশি শক্তির হামলা শিকার হয়েছে কিনা। যুদ্ধের ময়দানে সত্য অনেক সময় কুয়াশাচ্ছন্ন থাকে এবং সামরিক বাহিনীগুলো প্রায়শই নিজেদের ব্যর্থতা ঢাকাতে তথ্যের হেরফের করে থাকে। যুক্তরাষ্ট্রের জন্য এই ঘটনাটি উভয় সংকটের মতো, হয় তারা তাদের মিত্রদের সাথে সমন্বয়হীনতার কারণে এই বড় ক্ষতির সম্মুখীন হয়েছে, নয়তো তাদের তথাকথিত দুর্বল শত্রুর হাতে চরম অপদস্থ হয়েছে। সূত্র জানায় আরটি। আয়রন ডোম অভেদ্য নয়, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো উল্লেখযোগ্য, স্বীকার করল ইসরায়েল। ইরানের ওপর ধারাবাহিক হামলা ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করার দাবি করলেও দেশটির সামরিক সক্ষমতা নিয়ে সতর্ক অবস্থানে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এর পক্ষ থেকে জানানো হয়, ব্যাপক ক্ষয়ক্ষতির পরও ইরানে এখনো ইসরায়েলে আঘাত করার মতো উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা আছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফিপি ডেফরিন সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা ইরানের ভেতরে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র বা লঞ্চার ধ্বংস করেছি, যা ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি ছিল। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যাতে তাদের হামলার ক্ষমতা আরো কমিয়ে আনা যায়। তবে ড্রেফিন সতর্ক করে বলেছেন, এত কিছুর পরও বর্তমান ইরান সরকারের হাতে উল্লেখযোগ্য সক্ষমতা অবশিষ্ট। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই যে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবহেদ্য নয়। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে। ইসরায়েলের দাবি অনুযায়ী তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং অসংখ্য লঞ্চ সাইট গুঁড়িয়ে দিয়েছে। এদিকে লেবানন সীমান্তে সংঘাত আরো তীব্রতর হয়েছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা উভয় ইসরায়েলের সাফেদ শহরের কাছে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং ইরানের উপর হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার পর উত্তর ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এরই সাথে শেষ করব জাগো টিভির আজকের আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি 25,69,000 কোটি টাকা। ইরানের অত্যাধুনিক কদর 360 এবং তালাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ভারত মহাসাগরে চলছে মার্কিন রণতরী। ইরানের শত শত নাটকীয় ভয়াবহ হামলায় লন্ডভন্ড মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশ, রয়টার্সের হাড় হিম করা প্রতিবেদন। ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা সদর দপ্তর গুড়িয়ে দিল হিজবুল্লাহ। কৌশল বদলে আত্মঘাতী ড্রোনে বাজিমাত করছে ইরান। কুয়েতে 4টি F-15 শেষ, দুর্বল শত্রুর কাছে চরম অপদস্থ যুক্তরাষ্ট্র। আয়রন ডোম অভেদ্য নয়, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো উল্লেখযোগ্য, স্বীকার করল ইসরায়েল। এই ছিল আজকে জাগো টিভিতে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।